কেন তুই এরকম করছিস বলতো? বলছি যে দেখ, তোকে নিয়ে কেউ খারাপ ভাবুক, তোর সম্বন্ধে কেউ দুটো কথা বলুক, আমি একদম চাই না ডিঙ্কা, এরকম করিস না। না মা, তুমি বুঝতে পারছো না। আমি তো বলছি তোমাকে, বারবার বলছি, আমি যাবো সেদিনকে, আমি স্টেজে উঠে বলবো যে আমার শারীরিক অসুস্থতার জন্য আমি পারফর্ম করতে পারছি না। তুমি বিশ্বাস করো, আমার জন্য পিসেমশাই ছোট হবেন না। আর দেখো, আমি তো কোনো টাকা অ্যাডভান্সে নিচ্ছি না, বা শো করেও আমি কিন্তু কোনো টাকা পাবো না। ডিঙ্কা, টাকাটা বড় কথা নয়, পিসেমশাইয়ের একটা মান সম্মান আছে, উনি ওখানে কথা দিয়েছেন, তুই কেন সেটা বুঝতে পারছিস না ডিঙ্কা? কেন? না মা, এটা ঠিক না। আমি তোমার একটা কথা বলতে এলাম, তুমি অন্য বিষয়ে আমার চাপ দিচ্ছ। শুনলাম তো, ওই তো রিহার্সাল রুমে যাবি, তারপর কি গান শুনতে যাবি, তো যাবি। না, বলছিলাম যে শোনো না। হ্যাঁ বল না। আসলে কি বলো তো, আমার কাছে পকেট মানি যা ছিল দেখলাম কুড়িয়ে বাড়িয়ে 400 টাকা মতো আছে। আর বুঝতেই তো পারছো, বিদেশি ব্যান্ড তো, ওদের এন্ট্রি ফিটা 1200 টাকা। তোমার কাছে একটু টাকা ধার হবে? আমি তোকে পুরোটাই দেবো, আর যে 400 টাকা আছে না, ওটা রেখে দে, তোর গাড়ি ভাড়ার জন্য লাগবে। সিরিয়াসলি পুরোটা দেবে? তোমার কাছে আছে তো? আরে বাবা, আছে আছে আছে, গয়না বিক্রি করে যে টাকাটা পেয়েছিলাম তার থেকে অনেকটা টাকাই আছে আমার কাছে। তুই যা, ওখান, আমার টাকা কারোর থেকে চেয়ে দিচ্ছি না তোকে। না, তোমাকে আগে অনেকবার বলেছি কথাটা, জানো তো, তবু আজকে আরেকবার বলছি। তুমি দেখো, আমি সত্যি একদিন অনেক টাকা রোজগার করবো, তখন আমার সব টাকা আমি তোমার কাছে রাখবো। তুমি যা খরচা করার ইচ্ছে করো, আর আমাকে মাঝে মাঝে হাত খরচা দিও মা। থ্যাংক ইউ। যা ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। বৌমা, বৌমা, ও বৌমা, শিগগিরই এসো। কোথায় গেলে গো? এই তো। এই তো কোথায়? ও বৌমা, সেই থেকে তোমাকে ডাকছি, তুমি কি কানের মাথা খেয়েছো? তোমার হয়েছে? তোমার শ্বশুর মশাই এখন তখন বুয়া তো কলকাতায় নেই, কলকাতার বাইরে চলে গেছে। এখন আমি কি করবো? কি হয়েছে হঠাৎ বাবা, কি হলো মা? আমি যে বুঝতে পারছি না। তুমি চলো। আচ্ছা চলুন চলুন চলুন, আমি দেখছি, চলুন। এখন জানি না গো। এসো বৌমা, এসো, শিগগিরই এসো। চলুন চল, আস্তে আস্তে মা। হ্যাঁ, এসো বৌমা, শিগগিরই এসো। কি করবো বলো তো? ও বৌমা, এসো বাবা, এসো। বাবা, বাবা কি হয়েছে বাবা, কি হয়েছে? যন্ত্রণা, হ্যাঁ, বুকে ভীষণ যন্ত্রণা। বুকে যন্ত্রণা? ও বৌমা, আমাদের বাড়ির ডাক্তার, শাহ ডাক্তার আছে, তাকে ফোন করো। দুচ্ছাই, আমার কাছে তো ফোন নম্বরও নেই, আমি এসব করতেও পারি না। দেখো বৌমা, দেখো দেখো, আমি এক্ষুনি করছি। শিগগিরই করো। কি হবে? হ্যাঁ গো, খুব যন্ত্রণা হচ্ছে। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচ অফ আছে। ডাক্তারবাবু ফোন বন্ধ? মা, মা বলছি যে শাহ ডাক্তারের ফোন তো বন্ধ, এত সকালে হয় উনি ঘুমোচ্ছেন, নয় ওটিতে আছেন, কি করি এখন? তাহলে মানুষটা এইভাবে পড়ে থাকবে, কোনো চিকিৎসা হবে না গো? না 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 না, হবে হবে, একটা ব্যবস্থা তো আমাকে করতে হবে। কি মা, সরুন তো, সরুন। বাবা, বলছি যে আপনার বুকের কোন দিকটা ব্যথা করছে বাবা? বাবা, বাবা, আমার এই বাঁ দিকটা বাঁ দিকটা? বাঁ দিকটা ব্যথা করছে? মানে পুরো বাবু, পিঠে কি যন্ত্রণা হচ্ছে গো। পিঠেও ব্যথা করছে? আমি বলতে বৌমা আর বাঁচবো না। এই বাবা, ছি ছি, এসব আমি কথা না- কি বলছেন বাবা? ও, মা- তখনই বলেছিলাম কুকুরের সাথে চপ ফুলুরি গুলো খেও না। আমার কথা শুনলে না, এখন বগো নিজে কষ্ট পাচ্ছ। কি করি এখন? ডিঙ্কাটাও ভোরবেলা বেরিয়ে গেল, ওকেও যদি এখন ফোন করে ডাকি, উঠতে আসতে সময় লাগবে। বাড়িতে একটা পুরুষ মানুষ নেই। তুমি একটু জাম্বোকে ফোন করো। জাম্বোকে কি ফোন করবো মা? জাম্বো আর অঙ্কিতা ওর শ্বশুর শাশুড়ির সাথে আজ ভোরবেলা থাইল্যান্ড চলে গেছে, আপনার মনে নেই? আজই চলে গেছে? তাহলে আমি তো ভেবেছিলাম কাল না। কি এখন কি হবে বৌমা? আজ ভোরবেলায় বেরিয়ে গেছে, আমি কি করি তাহলে এখন? তো বৌমা, এক কাজ করো, তুমি বুনিকে একটু ফোন করো। না না, আমি বুনিকে ফোন করবো, উপলদাকেও ফোন করবো, কিন্তু তার আগে তো একটা ডাক্তারের ব্যবস্থা করতে হবে। ওরা তো কেউ
ডাক্তার নয়, হসপিটালে নিয়ে যেতে হবে। হাসপাতাল? হ্যাঁ মা, সব টেস্ট করাতে হবে তো। টেস্টের রিপোর্টগুলো না পেলে ডাক্তার কি চিকিৎসা করবে? দাঁড়ান, আমি হাসপাতালে ফোন করে না আগে একটা অ্যাম্বুলেন্স ডাকার ব্যবস্থা করি। বৌমা হ্যাঁ বৌমা হ্যাঁ বাবা, শোনো বলুন। বৌমা বৌমা আমার একটা ওই মেডিক্লেম করা ছিল, বুয়া করেছিল, সেটা কোথায় বৌমা? কোথায় আছে? নিশ্চয়ই আমাদের ঘরে আলমারিতেই হবে। আমি 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 খুঁজে দেখছি। বাবা বাবা বাবা, এসব নিয়ে আপনি এখন একদম চিন্তা করবেন না। আগে আপনার চিকিৎসা হওয়া দরকার। আমি হসপিটালে ফোন করে আগে একটা অ্যাম্বুলেন্স আনানোর ব্যবস্থা করি। দাঁড়ান, হসপিটালের নম্বরটা কোথায় গেল? হসপিটাল, এই তো হসপিটাল। হ্যালো, কেয়ার অ্যান্ড কিওর। আচ্ছা শুনুন, মা, ও মা, কি ব্যাপার বলো তো? আমি তো স্কুলে যাব নাকি? আমার ব্রেকফাস্টটা দেবে না তুমি? আর ব্রেকফাস্ট? তোমার দাদুর বুকে যন্ত্রণা হচ্ছে, তোমার মা তো হাসপাতালে ভর্তি করেছে। দাদু, কি হয়েছে তোমার? যন্ত্রণা। উফ, ও মা, তাহলে তো পাপাকে ফোন করতে হবে। হ্যাঁ হ্যাঁ করছি। মা বলছি যে হাসপাতালে বলে দিয়েছি, ওরা কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দেবে। ওমা, সে তো অনেক টাকার ব্যাপার। এখন অত টাকা তুমি কোথা থেকে পাবে? টাকা তো এখন তোলাও যাবে না। না না, আপনি চিন্তা করবেন না, আমার কাছে কিছু টাকা আছে। ওটা দিয়ে আপাতত বাবার ভর্তিটা হয়ে যাবে। ভর্তির সময় তো খুব একটা বেশি টাকা লাগে না। তারপর আমি আপনার ছেলেকে ফোন করে দেখছি কি ব্যবস্থা করা যায়। মেডিক্লেমটা না আগে একটু। বৌমা হ্যাঁ বাবা, বৌমা বলুন বাবা। শোনো বৌমা, বলছি যে ওই মেডিক্লেমটা একটু খুঁজে দেখো বৌমা। হ্যাঁ বাবা। ওটা না পাওয়া গেলে না খুব ব্যথা খুব করছে না? মুশকিল হবে। হ্যাঁ বৌমা, খুব মুশকিল, অনেক খরচা হয়ে যাবে। এই দেখো না, ও এই ছেলেটার বিয়েতে তো এত টাকা খরচ হয়ে গেল, আবার এত টাকা। আচ্ছা, আমার বুয়াটার উপরে খুব চাপ পড়ে যাবে, ও বড্ড একা বৌমা। বাবা আপনি একটু শান্ত হন বাবা। এখন এসব কথা বলার দরকার নেই, আপনি চুপ করে শুয়ে থাকুন। অ্যাম্বুলেন্সটা আসতে নেই দিদি, এক্ষুনি অ্যাম্বুলেন্স এসে যাবে। দাদুকে নিয়ে আমরা হাসপাতালে যাব। তুমি একটা কাজ করো, তুমি ওই বাড়ির ফোন থেকে না পিসিকে আর পিসেমশাইকে একটা ফোন করে দাও। আমি তোমার পাপাকে ফোন করছি। তোমায় কথা দিয়েছিলাম ফোন করব না, কিন্তু বিশ্বাস করো আমার কোনো উপায় নেই। বাড়িতে এইরকম বিপদ। এত সকালে নিশ্চয়ই তোমার মিটিং শুরু হয়নি। এখন আশা করি তোমার ফোন খোলাই থাকবে। আর সত্যি কথা বলতে কি, আমি তো আমার ব্যক্তিগত প্রয়োজনে ফোন করছি না। তোমার বাবা অসুস্থ হয়েছেন, তোমাকে খবর দেওয়াটা আমার কর্তব্য। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচড অফ আছে। হ্যালো পিসেমশাই, ও বৌমা, বলি বুয়াকে পেলে গো? না মা, আপনার ছেলের ফোন তো বন্ধ। আমি বরং মেডিক্লেমটা খুঁজে দেখি, কিন্তু কোথায় কি রাখে তাও তো জানি না। আশ্চর্য লোক কিন্তু আপনার ছেলে। আপনাদের মেডিক্লেম তো আপনাদের কাছে দিয়ে রাখবে, কোথায় রেখে চলে গেছে? আপদে বিপদে তো দরকার হতে পারে মানুষের। সে কি করে জানবে যে বাবার এইরকম অবস্থা হবে? বুয়া আমার খুব বুঝদার ছেলে, ও খুব গোছানি ছেলে। ও আলমারিতে গুছিয়ে তুমি আলমারিটা ভালো করে খুঁজে দেখো, ওখানেই পাবে গো। দেখছি আলমারিটা, দেখছি আমি পাই কিনা। আপনি একটু বাবার কাছে থাকুন, হ্যাঁ তৈরি থাকবেন। যে কোনো মুহূর্তে অ্যাম্বুলেন্স এসে যাবে, আমরা বাবাকে হাসপাতালে নিয়ে যাব। আমি খুঁজে দেখছি, আমি আসছি। কোথায় যে কাগজপত্র রাখে তাও তো জানি না, কিছুই তো বলে না। কোথায় খুঁজবো দেখি আলমারিতে? এত কাগজপত্রের মধ্যে আমি এখন এর মধ্যে দেখি আছে কিনা। এই তো বাবা, এ তো অফিসের কাগজ বলে মনে হচ্ছে, এর মধ্যে হবে না। আশ্চর্য লোক, ফোন করে বাবার ওষুধের কথাটা বলতে পারলো, তো মেডিক্লেমের কাগজপত্র কোথায় রেখেছে সেটাও তো একটু জানিয়ে রাখবে। দরকার তো পড়তেই পারে। এখন আমি কি করি, খুঁজেই পাচ্ছি না, কি যে করি না। আচ্ছা, ও যদি ফোনটা নাই খোলে তাহলে ওদের অফিসের অন্য কাউকে ফোন করব, কিন্তু নম্বর পাবো কোথায়? জুনকে জিজ্ঞেস করব? জুন কি গেছে ওর সাথে সেটাও তো আমি জানি না। জুনকেই একটা ফোন করে দেখি আগে, ও যদি কিছু বলতে পারে। জুন 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 কি
হলো? আবার ব্যথাটা বাড়লো নাকি? ভগবান, কি সেটি এখন সুইচড অফ আছে। ও বাবা, জুনের ফোনটাও তো বন্ধ। তাহলে কি করি এখন? না না, যে করে হোক জুনকে তো যোগাযোগ করতেই হবে। একবার জুনের বাড়িতে চলে যাই। জুন যদি একবার কথা বলিয়ে দিতে পারে, ওকে তো খবরটাও দেওয়া দরকার না? বুকান বাবা, আমি চলে এসেছি। জুন, এ দেখো, আমি তোমাদের ফেভারিট জিনিস নিয়ে এসেছি। আচ্ছা শোনো, আজ দুপুরবেলা আমি রান্না করব কষা মাংস, ঠিক আছে? শ্রীময়ী এসেছে।